বৃষ্টি কমায় নেত্রকোনার উদ্যাখালী, কংস ও সোমেশ্বরী নদীর পানি কমতে শুরু করেছে। তবে উদ্যাখালীর পানি এখনও বিপদসীমার 4 সেন্টিমিটার এবং মগরা নদীর পানি 53 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিনে টানা বর্ষণ ও উজানের ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হলেও এখনও কোথাও বন্যা পরিস্থিতির তৈরি হয়নি বলে জানিয়েছে প্রশাসন। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র আর স্বাস্থ্য বিভাগ গঠন করেছে 34টি মেডিকেল টিম। কক্সবাজারের পানি নামতেই স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে 4211 হেক্টর কৃষিজমি, 1500-এর বেশি বসত বাড়ি, 30টি শিক্ষা প্রতিষ্ঠান, 2000 কিলোমিটারের বেশি সড়ক এবং 79টি সেতু। এখনও পেকুয়া, চকরিয়া ও মাতামুহুরীর নিম্নাঞ্চলে পানি রয়েছে। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধ সংকটের পাশাপাশি ত্রাণ বন্টন নিয়েও আছে অভিযোগ। রাঙামাটিতেও বন্যার পানি কমতে শুরু করায় ফিরেছে স্বাভাবিক জীবন। তবে কাদা ময়লায় ঢেকে আছে ঘরবাড়ি, সড়ক ও ফসলি জমি। এখনও পানিবন্দী শতাধিক পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর ফসল ও মাছের ঘের। দুর্গত এলাকায় নৌকা করে ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী ও বিজিবি। প্রশাসনের সামনে এখন বড় চ্যালেঞ্জ ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন। খাগড়াছড়ির দীঘিনালায়ও দুর্ভোগ কাটেনি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাড়িঘর পরিষ্কার ও মেরামতে ব্যস্ত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি, মৎস্য ও গ্রামীণ সড়ক ব্যবস্থা। কৃষি বিভাগ জানিয়েছে আউশ ও আমনের বীজতলা এবং মৌসুমী সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। সাম্প্রতিক বন্যা এবং পাহাড়ি ঢলে দীঘিনালা উপজেলার 3টি ইউনিয়ন, বিশেষ করে মেরু, পপাখালী এবং বোয়ালখালী ইউনিয়নের বেশ কিছু ক্ষতি হয়েছে। তবে মেরুঙের ক্ষতির তীব্রতা অনেক বেশি। পুরো উপজেলায় আমাদের আউশ বীজতলা 15 হেক্টর, আমন ধান যেটা আছে মাটি ছিল সেটা 18 হেক্টর এবং গ্রীষ্মকালীন সবজির প্রায় 29 হেক্টরের মতো ক্ষয়ক্ষতি হয়েছে, যা সরকারি হিসেবে প্রায় 1 কোটি টাকার উপরে। সুনামগঞ্জের সব পর্যবেক্ষণ পয়েন্টেই নদ নদীর পানি এখন বিপদসীমার নিচে। তবে ছাতক পয়েন্টে পানি এখনও বিপদসীমার কাছাকাছি। নতুন করে ভারী বৃষ্টি না হলে জেলার বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে। আমি সুনামগঞ্জ আবহাওয়া অফিসকে সবাইকে সতর্ক হওয়ার জন্য আহ্বান করার জন্য এবং বিস্তারিত সবাইকে অবগত করার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সুনামগঞ্জে হাউস বোর্ডে পর্যটন পরিবহনে সতর্কতা নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।